পাকিস্তানের চরিত্র কি? ভারতের বিরোধিতা করা, অর্থাৎ পাকিস্তান ভারত বিরোধিতা করেই স্বাধীন হয়েছিল। সেই চরিত্র যে এখনও রয়েছে, সুযোগ পেলেই যে সেটা কাজে লাগায়। এবার আসন্ন টি-20 বিশ্বকাপেও সেটা দেখাচ্ছে পাকিস্তান। পাকিস্তান যে বাংলাদেশকে দাবার গুটি সাজিয়ে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছিল বাংলাদেশকে দিয়ে, সেটাই পরিষ্কার হয়ে গেছে। বাংলাদেশ আইসিসির কূপে পড়ে আসন্ন টি-20 বিশ্বকাপ থেকে বাতিল হয়ে গেছে। তারপর এবার বাংলাদেশের পক্ষ নিয়ে পাকিস্তান দাবি জানাচ্ছে যে তারা বিশ্বকাপ বয়কট করবে। কিন্তু বিশ্বকাপ বয়কট করলে যে পাকিস্তান ভীষণ নিষেধাজ্ঞার কবলে পড়বে, সেই বইয়েই এবার শুধু ভারত ম্যাচ বয়কট করতে চায় বলে জানা গেছে। আর বাংলাদেশের পক্ষ নিয়েই পাকিস্তান এসব করছে, সেটা পরিষ্কার হয়ে গেছে। এবং এতদিন ধরে বাংলাদেশ যে একের পর এক আইসিসি এবং বিসিসিআর বিরুদ্ধে সিদ্ধান্তে অনড় থাকার কথা বলছিল, সেটা যে পাকিস্তানের কথায় সেটাও পরিষ্কার হয়ে গেছে। আসলেই পাকিস্তান ভারতকে বিপদে ফেলতে, ভারতের সঙ্গে শয়তানি করতে এমন কোনো রাস্তা বাকি রাখে না পেলে, আর সেটাই এবার দেখাচ্ছে। এবং এই দ্বারায় এটা বলাই যায় যে পাকিস্তান যে কোনো কিছুই করতে পারে। যদি আইসিসি টি-20 বিশ্বকাপ বয়কট করলে নিষেধাজ্ঞার কবলে পড়তে না হয়, তাহলে কিন্তু বয়কট করেই দেবে পাকিস্তান। কারণ এতে যদি ভারত বিপদে পড়ে, তাহলে সেই সুযোগ পাকিস্তান ছাড়বে না। কারণ ভারতকে বিপদে পেলেই পাকিস্তান আলাদা হয়েছিল ভারত থেকে, এবং সেই চরিত্র যে পাকিস্তানের এখনও রয়েছে সেটা পরিষ্কার হয়ে গেছে। বাংলাদেশকে পেয়ে ভারতকে চাপে ফেলতে, ভারতকে বিপদে ফেলতে, ভারতের বিরোধিতা করতে পাকিস্তান সেই সুযোগটা নিশ্চয়ই বলা যায়। এবং এবারও আবার দেখা গেল যে বাংলাদেশকে বাতিল করার পর পাকিস্তান টি-20 বিশ্বকাপই বয়কট করতে চাইছে, কিন্তু নিষেধাজ্ঞার ভয়ে সেটা পারছে না। কিন্তু শোনা যাচ্ছে যে ভারতের বিরোধিতা তারা জারি রাখবে, ভারতের ম্যাচ বয়কট করবে পাকিস্তান, এরকমই খবর আসছে। স্বার্থটা কি? বাংলাদেশের পক্ষ নেবে। বাংলাদেশের পক্ষ নিয়ে যদি ভারতের ম্যাচ বয়কট করবে, তাহলে পাকাপাকিভাবেই বাংলাদেশের সমর্থন পাকিস্তান পাবে, এবং সেই সমর্থনের জুড়ে বাংলাদেশে নিজেদের সন্ত্রাসী সংগঠন বিস্তারের সুযোগ পাবে। তাই পাকিস্তান থেকে কাশ্মীরে তো সন্ত্রাসী সংগঠন দিয়ে অস্থিরতা নাস্তানাবুদ করতে পারবেই ভারতকে, সেই সঙ্গে বাংলাদেশকে যদি পেয়ে যায়, তাহলে পাকিস্তান বাংলাদেশে নিজেদের সন্ত্রাসী সংগঠনের বিস্তার করে ভারতের উত্তর পূর্ব, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড মতো রাজ্যগুলোতে সন্ত্রাসী কার্যকলাপ করার একটা সুযোগ পেয়ে যাবে। এই হলো মূল কথা। অর্থাৎ যে কোনো উপায়ে ভারতকে শত্রুতা দেখিয়ে ভারতকে বিপদে ফেলা, ভারতের হয়রানি করা, এবং ভারতকে যে কোনো উপায়ে হোক ক্ষতি করা।